হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী ব্লগসে তোমাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এতদিন একটুখানি এতদিন কী হয়েছিল ভিডিও করতে পারিনি, তো সেটা তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে। তো আজকে তোমরা দেখে নাও, এটা ছিল আমার শাশুড়িমা বানাচ্ছিল হচ্ছে আজকে কুমড়ো পাতায় চিংড়ি মাছের বাটা যেটাকে বলে। তো কীভাবে বানাচ্ছে সেটাই আমি রান্নাঘরে গিয়ে ভাবলাম যে আমিও দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা বানিয়ে দেখো, খুব ভালো হবে। তো রেসিপিটা বলে দিচ্ছি কীভাবে বানাতে হয়। এই যে এটা ছিল গামলার মধ্যে, দেখতে পাচ্ছ চিংড়ি মাছের খোলাটা পুরো ভালো করে শিলে বেটে নিতে হবে। তো মিক্সিতেও বাটতে পারো, তো আমাদের শিলে বেটেছিল। আর হচ্ছে যে এই কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে পাতাগুলোর মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ওই বাটা চিংড়ি মাছটা, ওর সাথে মশলা দিতে হবে, নুন, হলুদ, তারপরে সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছুটা মাখিয়ে নিতে হবে। আদা, পেঁয়াজ বাটা সবটা মাখিয়ে নিতে হবে, ওই চিংড়ি মাছের খোলাটা খোসাটা। তারপরে এইভাবে মিক্স করার পরে এই যে পাতার মধ্যে দেখতে পেলে পাতার মধ্যে দিয়ে দিল। তেল লাগানোর পরে ওটাকে চামচে করে লাগিয়ে নিল। এবার আরেকটু সামান্য সর্ষের তেল দেওয়ার পরে একটা করে চিংড়ি মাছ তোমরা ভেজেও দিতে পারো, আবার তোমরা কাঁচাও দিতে পারো। তো আমাদেরটা কাঁচা দেওয়া হয়েছিল। তো তারপরে এইভাবে মুড়িয়ে নিতে হবে। তো দেখো এই যে মুড়িয়ে নিয়ে আমাদের এই যে পাঁচটা করেছিল, যেহেতু বাবা তো চিংড়ি মাছ খায় না আর আমরা ছিলাম হচ্ছে কি যে খাওয়ার মধ্যে 3 জনা। তো এক্সট্রা দুটো বেশি হয়েছিল, যদি কারোর ভালো লাগে সে তাহলে আর একটা করে খাবে। তো আমি দুটো খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। এটা তাওয়াতেও হয়, কড়াইয়েও হয়। তো আমাদের আর তাওয়াতে করেনি, কারণ তাওয়াতে তো রুটি করা হয়। তো তাওয়াতে ওই জন্য আর ভাবলো যে না, মাছ টাছ আর করে আর নিরামিষ তাওয়া, ওই জন্য আর করেনি। তো কড়াইয়ের মধ্যেই মা তেলটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিল, পুরো সারা কড়াইটা মাখিয়ে নিতে হবে। তো এইবার হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই, কিছুই ব্যাপার না, খুবই সিম্পল, তোমাদের তো বললাম। আর এই যে এবার হচ্ছে কি যে ওই কুমড়ো পাতা যেগুলো সুতো দিয়ে বেঁধে দিয়েছি, ওগুলো আমি বেঁধে দিয়েছিলাম। তো বাটাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমি বাঁধছিলাম বলে ভিডিওটা আর কি করবে, সেই জন্য। এখন এই যে মা একটা একটা করে দিচ্ছে, সবই দিয়ে দিচ্ছে। আমি বললাম যে একটা একটা করে করো, বললো না সব কটাই দিয়ে হয়ে যাবে। তো এই যে এবার সব কটাই দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। এবার এই পিঠটা হয়ে গেলে ভালো করে, ওই পিঠটা হয়ে গেলেই ব্যাস রেডি। তোমরা এবার যখন গরম ভাত খাবে তখন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমরা ফার্স্ট কালকেই চিংড়ি মাছটা করলাম। এভাবে আমি ইলিশ মাছ করেছিলাম, ওটা কলার পাতায় করেছিলাম। আর আমাদের ডিম করেছিলাম একবার কুমড়ো পাতায়। লাউ পাতাতেও হয়, আবার কলা পাতাতেও ডিম করা যায়। তো এটা আমরা কুমড়ো পাতা দিয়ে করে দেখলাম যে কেমন খেতে লাগে। তোমরা এটা আবার অন্যভাবেও করতে পারো, নারকেল কোড়া দিয়ে, কাজু বাদাম দিয়ে। কিন্তু আমাদের হচ্ছে কি যে আজকে ওসব কিছু ছিলও না। তো ভাবলাম যে তাহলে চিংড়ি মাছ তো এমনি খাওয়া হয়, তাহলে এবার একটু এভাবে করে দেখি। তো সেই জন্য তোমাদের তো বলেই দিলাম কীভাবে বানিয়েছে। এবার দেখো এটা উল্টে উল্টে দেবে। এক পিঠটা হয়ে গেছিলো হালকা। তো এই দেখো পরে আবার দেখো পুরোটাই ধরতে গেলে ভাজা হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেবে। তো এই দেখো মা তুলে রাখছিল। আর লাইটটা তো একটু সাইডে ছিল, আমি ফোনের লাইটে ভিডিও করেছি, ওই কারণে এরকম কালারটা লাগছে। তবে না, বেশি একটা কালো কালো হয়নি, যেমন ভাজা হয় তেমনই ভাজা হয়েছিল, কিন্তু ফোনেতে দেখাচ্ছিলো এইরকম। তো এই যে পুরো একদম রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম খুবই ভালো লাগবে। আর তোমাদের তো বললাম বাবা তো চিংড়ি মাছ খায় না, সেই জন্য মা কী করেছিল, একটা আলুর সাথে সমস্ত মশলা মাখিয়ে তারপরে হচ্ছে বাবাকে একটা কুমড়ো পাতায় করে দিয়েছিল। আর কিছুটা কুমড়ো পাতা ছিল বলে সেগুলোকে আবার পরে বেগনি টাইপের, বেগনি যেরকম বেগুনটাকে বেসনে ডোবালেই বেগনি হয়ে যায়, সেইভাবে কুমড়ো পাতাটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ওইভাবেও করেছিল, পরে ওগুলো করেছিল। আর তো ওটাও খেতে ভালো লেগেছিলো। তো এই দেখো আমি তোমাদেরকে একটুখানি ফটোটাও দেখিয়ে দিলাম, এরকম হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি যে পার্শে মাছের ঝাল। তো এটা রাত্রেবেলায় আমাদের আজকে ডিনারে ছিল এই দুটো রেসিপি। তো পার্শে মাছের ঝালটাও তো খুব সুন্দর খেতে হয়েছিল। আসলে ভাঙাল বাড়ি বিয়ে করে এটাই মজা, কত সুন্দর রান্না খেতে পারি শাশুড়ির হাতের। আমিও পারবো চেষ্টা করলে, কিন্তু আমি কখনো করিনি। মা করেছিল এই দুটো রান্নায়, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো মা আমাকে পরে আবার খুলে বলছে কি যে একবার দেখিয়ে দাও সবাইকে। আমি বলেছি যে এটা ছাড়বো ভিডিওটা ফোনেতে, অত তো উনি বোঝেন না। তা বলছে তাহলে ঠিক আছে একটু দেখিয়ে দাও ভেতরটা, নাহলে তো বলবে যে ভেতরটা তো দেখালো না কীরকম হয়েছিল। তো এই দেখো আমি ভাত খেতে বসে গেছি। আর আজকে এই যে এই দুটো দিয়েই ভাত খাবো রাত্রেবেলায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সকলে ভালো থেকো, নতুন ব্লগে দেখা হবে। তো টাটা সবাইকে, বাই।